জ্বলন্ত ক্যাম্পফায়ারের কাছে আরামদায়ক উষ্ণতায় বসেছিল কার্টার। হিমবাহ দূর করতে হাতে হাত ঘষছে। ঠান্ডাও পড়েছে বেজায়। অক্টোবর মাসের তুলনায় অস্বাভাবিক ঠান্ডা। স্কাউট দলের কেউই সঙ্গে তেমন গরম জামাকাপড় নিয়ে আসেনি। কে জানতো জঙ্গলে এমন শীত লাগবে। কার্টার আগুনের কাছে জুবুথুবু হয়ে বসল। আহা, এখন যদি বাড়ি থাকা যেত। কার্টার, খেকে উঠল স্কাউট মাস্টার। সাঁঝরাতে এই আগুন জ্বালিয়ে রাখতে হবে, আরও লাকড়ি লাগবে। শীঘ্রই সন্ধ্যা নামবে, তুমি বরং কিছু লাকড়ি নিয়ে এসো। মরা ডালপালা, ভাঙা কাঠের টুকরো যা পাও নিয়ে এসো। শিউরে উঠল কার্টার। আগুনের আরও ধারে এগিয়ে গেল। লাকড়ি জোগাড় করতে তাকেই কেন যেতে বলল স্কাউট মাস্টার? এর কারণ কি এই যে সে দলের সর্বকনিষ্ঠ সদস্য হওয়ার কারণে অন্যরা যে কাজ করতে চায় না তার উপর চাপিয়ে দেওয়া হয়? কার্টার, আবার ঘেউ করে উঠল স্কাউট মাস্টার। রওনা হও। লাফ মেরে সিধে হলো কার্টার। কদম বাড়ালো। স্কাউট দলে তার একমাত্র বন্ধু যশ এগিয়ে এলো। নিজের জ্যাকেটটা খুলে ওর হাতে দিল। নাও, এটা পড়ো। আর আমাদের জন্য লাকড়ি আনতে যাওয়ার জন্য ধন্যবাদ। কার্টার মৃদু হেসে গরম জ্যাকেটটি গায়ে চড়ালো। তারপর রওনা হলো জঙ্গল অভিমুখে। ক্যাম্পসাইটের ধারে তেমন লাকড়ি পাবে না জানে কার্টার। বিকেলে ক্যাম্প করার সময় অন্যান্যরা আশেপাশের সমস্ত কাঠকুটা জোগাড় করে নিয়েছে। কার্টার একটা ট্রেইল ধরে এগোলো। এই রাস্তা ধরে হাঁটলে ফার গাছের ঘন সারি পড়বে খানিক দূরেই। এদিকটাতে গাছগুলো একটার গায়ে আরেকটা ঘেঁষে বড় হয়ে উঠেছে। সরু কাণ্ড শটান হয়ে উঠে গেছে আকাশপানে। মাটিতে শুকনো মরা ডালপালা খুঁজছিল কার্টার। তবে গাছের মগডালগুলো মাথার উপরে সূর্যের ছোট্ট আলোটাকে আটকে দিচ্ছিল। গাছের নিচে বেশ অন্ধকার। সে ট্রেইলের এপাশ ওপাশ ঘুরে বেড়ালো। দু একটা মরা ডালও পেল। হঠাৎ করেই ও দিক হারিয়ে ফেলল। যে রাস্তা ধরে এসেছে সেটা আর খুঁজে পাচ্ছে না। কাটারের গায়ে কাঁপুনি উঠে গেল। যশের জ্যাকেট আরও ভালো করে পেঁচালো গায়ে। মুখ তুলে চাইল আকাশে। কালচে নীল আকাশের রং। ফার গাছগুলো তাদের সবুজ রং হারিয়েছে। গোধূলি বেলার আকাশের গায়ে কালো কালো ছায়া হয়ে দাঁড়িয়ে আছে। কার্টার জানে আর কয়েক মিনিট বাদেই অস্ত যাবে সূর্য। অন্ধকারেও কিছুই দেখতে পাবে না। হাতের লাকড়ির বোঝাটা ফেলে দিয়ে সে গাছপালার ভেতর দিয়ে দৌড়তে লাগলো। আবছা আলোয় মনে হলো ক্যাম্পের সেই হারানো ট্রেইলটা দেখতে পেয়েছে। ওর ছোটার বেগ বেড়ে গেল। বুকের ভিতরে জমতে থাকা ভয়টাকে প্রাণপণে দূর করতে চাইছে। ট্রেইল ক্রমে চওড়া হয়ে উঠল। আসার সময় রাস্তাটা এত চওড়া লাগেনি। আকাশে গোল থালার মতো একখানা চাঁদ উঠেছে। বিলোচ্ছে অকৃপণ হলদে আলো। সেই আলোয় আধার জঙ্গলে রাস্তাটা যেন রূপলি এক টুকরো ফিতে। অকস্মাৎ সামনে ক্যাম্পফায়ারের হলদেটে আলো চোখে পড়ল কার্টারের। স্বস্তির প্রফুল্ল ধারা বইল দেহে। যাক বাবা, বাঁচা গেল। আর দৌড়চ্ছে না কার্টার। পায়ে হেঁটে হরিদ্রাপ আলোর দিকে এগুলো। নিঃশ্বাস হয়ে উঠল স্বাভাবিক। তবে আগুনটার কাছাকাছি আসতে কার্টার দেখে ওখানে মাত্র একজন লোক বসে আছে। তার দিকে পেছন ফেরা। ভুল হয়ে গেছে বুঝতে পেরেছে কার্টার। এ তার স্কাউট দলের ক্যাম্পফায়ার নয়। আর সামনের লোকটা ওর মোটেই চেনা নয়। লোকটার কাছ থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে পড়ল কার্টার। তার ভয় লাগছে, তবে আগুনের উষ্ণতা তাকে যেন হাত বাড়িয়ে ডাকছে। কার্টার আরও দু এক কদম এগিয়ে গেল। আমি রাস্তা হারিয়ে ফেলেছি, অস্ফুটে বলল সে। ওর সামনে বসা লোকটা ধীরে ধীরে ঘুরল। কার্টার লোকটার মুখের দিকে বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো। অদ্ভুত একটা চেহারা। লম্বা চোয়াল, প্রকাণ্ড মুখ। হাঁ করল লোকটা। সভয়ে পিছিয়ে গেল কার্টার। লোকটার মুখ ভর্তি লম্বা সুচলো দাঁতের সারি। এমন লম্বা লম্বা দাঁত জীবনই দেখেনি কার্টার। আর দাঁতের ফাঁক দিয়ে রক্ত ঝরে পড়ছে।
জঙ্গলের ভুতুরের নৈশব্দ ফালাফালা হয়ে গেল কাটারের তীক্ষ্ণ ভয়ার্ত চিৎকারে। লোকটাকে কচরমচর করে কি যেন চিবুতো দেখে পিছু হটতে গিয়ে হোঁচট খেল কাটার। তারপর ঘুরে দাঁড়িয়ে দিল ছুট, ট্রেল ছেড়ে ছুটল ঘন জঙ্গলের মধ্যে। কাটার শুনতে পেল ঝোপঝাড় ভেঙে থপথপ শব্দে এগিয়ে আসছে এক জোড়া ভারী পা। দৌড়তে লাগলো কাটার, জানবাজি রেখে ছুটল, কিন্তু দৌড়তে দৌড়তে বেদম ক্লান্ত হয়ে পড়ল সে। শ্বাস উঠে গেছে বুকে, শুয়ে পড়ল মাটিতে। শরীরটাকে টেনে হিঁচড়ে নিয়ে গেল মাটিতে পড়ে থাকা মস্ত একটা গাছের গুড়ির আড়ালে। ভারী পদশব্দ ক্রমে কাছিয়ে আসছে, এত কাছে যে লোকটার ফোঁস নিঃশ্বাসের শব্দ পর্যন্ত শুনতে পেল কাটার। শরীরটাকে শুটিয়ে একটা বল বানিয়ে গাছের গুড়ির আড়ালে গুটিসুটি মেরে পড়ে রইল কাটার। ওই ভয়ঙ্কর লম্বা দাঁতগুলোর কথা ভুলে থাকতে চাইছে। অবশেষে ভারী পায়ের আওয়াজ জঙ্গলের মধ্যে হারিয়ে গেল। লুকানো জায়গা ছেড়ে সিধে হলো কাটার এবং লোকটার ক্যাম্পফায়ার থেকে বিপরীত দিকে দৌড় দিল। জঙ্গলের মধ্যে দিয়ে ছুটছে তো ছুটছেই কাটার, জানে না কোথায় কিংবা কোন দিক যাচ্ছে। ক্লান্তি, অবসাদ আর ঠান্ডায় শরীর যখন আর চলে না, এমন সময় রাতের আধার ফুরে হলুদ একটা আলো দেখতে পেল ও সামনে। ছোট একটা কাঠের কেবিন, গড়া দোয়ালা খোলা জানালা দিয়ে দেখা যাচ্ছে হলুদ আলো। কেবিনটা যেন হাতছানি দিয়ে ডাকলো কাটারকে, আয় আয়। স্বস্তিতে ফুপিয়ে উঠল কাটার। এক ছুটে পৌঁছে গেল কেবিনের সামনে। শরীরে অবশিষ্ট শক্তি দিয়ে ঘুষি মারল কেবিনের দরজায়। 1 মিনিট বাদে ক্যাচক্যাচ শব্দে খুলে গেল দোর। এক বৃদ্ধা দাঁড়িয়ে চৌখাটে তাকিয়ে আছে কাটারের দিকে। আমাকে আমাকে বাঁচান, হাঁপিয়ে ওঠার মতো শব্দ করল কাটার। হোঁচট খেল দোরগোড়ায়। বৃদ্ধা এক পাশে সরে দাঁড়ালো কাটারকে ভেতরে যাবার জায়গা করে দিতে। কাটারের হাত ধরে আগুনের সামনে একটি চেয়ারে বসিয়ে দিল। আমি জঙ্গলে রাস্তা হারিয়ে ফেলেছিলাম, কাটার বলল তাকে। তারপর একটা ভয়ঙ্কর লোকের সঙ্গে দেখা হয়ে যায় আমার। তার দাঁতগুলো অগ্নিকুণ্ডের আলোয় বুড়ি ঝুঁকল কাটারের সামনে। এই রকম দাঁত কি? বলল সে এবং হাসল। কাটার দেখল বুড়ির মুখ ভর্তি লম্বা লম্বা সুচলো ধারালো দাঁত, আর দাঁত বেয়ে পড়ছে রক্ত। তখন কাটার চিৎকার দেওয়ার আগেই থপ ভারী পায়ের আওয়াজ শুনতে পেল সে কেবিনের বাইরে, এবং কেবিনের দরজাটি বন্ধ হয়ে গেল চিরতরে।